প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য করবে না। এ সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ডিজিটাল পাবলিক অবকাঠামোর সম্প্রসারণ, শক্তিশালী ডেটা গভর্নেন্স কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সহ সাইবার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন, অনেকেই সন্ত্রাস, গুজব ও মিথ্যা ছড়িয়ে জোর করে ক্ষমতায় যেতে চাচ্ছে। যারা দুর্নীতি, চাঁদাবাজি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, লুটপাট করে ক্ষমতায় যেতে চায়, দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তারা গণভোটের প্রচার করতে পারবেন, তবে তারা পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারবেন না। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল বলছে বিএনপি দুর্নীতি করেছে। 2001 থেকে 2007 সালে পর্যন্ত তাদের দুজন মন্ত্রী ছিলেন। তারা কেন সেই সময় পদত্যাগ করে চলে আসেনি? কারণ তারা জানতো খালেদা জিয়া কখনোই দুর্নীতি প্রশ্রয় দেননি। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যারা এখন এসব বলছেন তারা নিজেদের বিরুদ্ধেই বলছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। ইউরোপের অন্যান্য দেশ যখন অভিবাসন নীতি কঠোর করছে, তখন সম্পূর্ণ বিপরীত এক মানবিক ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে স্পেনের বামপন্থী জোট সরকার। দেশটিতে নথিপত্রহীনভাবে বসবাসকারী প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য একটি বিশেষ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন বিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়া শীর্ষ এক কর্মকর্তা শহরটি ছাড়তে যাচ্ছেন। ফেডারেল এজেন্টদের গুলির দ্বিতীয় মার্কিন নাগরিক নিহত হওয়ার পর হোয়াইট হাউসের অবস্থানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই এই পদক্ষেপকে দেখা যাচ্ছে। ফরাসি আইন প্রণেতারা 15 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ করেছেন। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সুরক্ষা দিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জোরালো সমর্থনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। আইসিসি নারী টি20 র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের 3 ব্যাটার শারমিন আক্তার, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের 3 স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলার। গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনীতি। ট্রাম্পের এমন অবস্থানের প্রতিবাদে 2026 ফিফা বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল জার্মানি। এবার সেই একই পথে হাঁটার ডাক এলো নেদারল্যান্ডসের কাছ থেকেও। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।